বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সবার কাছে হাত জোর করে 7 দিন সময় নিয়েছে ইন্দিরা। সবাইকে বলে ফিউচার ড্রিমস স্কুল আপনাদের স্কুল। সবাই জানিয়ে দিল তাদের বাচ্চারা এই স্কুলেই পড়বে। তারা সবাই ইন্দিরার সাথে আছে বলে জানিয়ে দিল। এদিকে অ্যালিনা কিন্তু টাকা লেনদেনের সময় অ্যালিনাকে ভিডিও করলো অর্ক। বাড়িতে ফিরে এসে সবার সাথে আলোচনার সময় এমন কিছু কথা বলে যা শুনে অনন্যা মনে মনে বলে, আমি তো এখনো অ্যালিনাকে কাজেই লাগাইনি ইন্দিরা, সময় হলে লাগানো হবে। সব মিলিয়ে একদিন পরেই ক্লাস হবে। অর্ক এসে জানিয়ে দিল এক্ষুনি থানায় যেতে হবে, কারণ অ্যালিনা আর ওই ছেলেকে থানায় নিয়ে গেছে। অনন্যা হতাশ হয়ে যায়। অর্ককে নিয়ে থানায় আসছে ইন্দিরা। অ্যালিনা থানায় মাদকের বিষয়টি এড়িয়ে যায়। পুলিশ ভিডিওটি দেখানোর পর একজন মহিলা কনস্টেবল ডেকে এনে অ্যালিনাকে ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করতে বললে ভয় পেয়ে যায়। বলে রিহ্যাবে যাওয়ার আগে টাকাটা দিতে গিয়েছিলাম। এদিকে রেহানও তার বন্ধুদের বোঝাতে থাকে। এক বন্ধু কিন্তু ফোন অন করতে পারছে না। মোবাইলটা বাথরুমে সেট করা ছিল, কিন্তু জলে পড়ে যায়। এখন আর অন হচ্ছে না। রেহান বলে তুই এতটাই নোংরা, সব ডিলিট করে দিবি। হঠাৎ ফোনটা অন হয়ে যায়। রেহান বলে আমার সামনে ডিলিট কর। রেহান নিজে ডিলিট করতে চায়। এদিকে অ্যালিনা কিন্তু প্রমাণ করলো আগের পাওনা টাকা। ইন্দিরা হতাশ হয়ে যায়। আরশিয়াকে দিয়ে কিছু করতে চায়, কিন্তু তার আগেই কি রেহানের বন্ধুর ভিডিওতে আসল রহস্য বেরিয়ে আসবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।